ডাক দিয়েছে দয়াল আমারে, লইব না আর বেশি দিনই তোদের মাঝে। হ্যাঁ, একদিন তো চলেই যাবো, তাই বলে কি থেমে থাকলে জীবন? জীবন তো থেমে থাকার নয়, জীবন তো স্রোতস্বিনী নদীর মতো। নদী যেমন চলতে চলতে বাঁকের সাথে সাথে তার নাম পরিবর্তন করে, ঠিক তেমনি জীবনও সময়ের সাথে সাথে তার রূপ পরিবর্তন করে। যেমন ধরুন, একটা সময় আমরা খুব ছোটো ছিলাম, এখন আস্তে আস্তে সময়ের বিবর্তনে বড় হচ্ছে। জীবনটা থেমে নেই, কিন্তু আমরা থেমে থাকি। তাই এই জীবন, গতিশীল জীবনের সাথে তাল মেলানোর জন্য আমাদের মাঝে মাঝে মনের বিনোদন দরকার হয়। যদি আমরা ধরি, একটা যন্ত্র কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায়, তাকে কিছু সময় বিরতি দিতে হয় তার রিফ্রেশের জন্য। ঠিক তেমনিভাবে মানব জীবনও একটা যন্ত্রের মতো। আমরা আমাদের কর্মময় জীবনে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়ি। এই ক্লান্তি যদি আমাদের মনে লেগেই থাকে, তাহলে জীবনে একঘেয়েমি চলে আসবে। একঘেয়েমি দূর করার জন্যই আমাদের মনকে রিফ্রেশ করার জন্য কখনো কখনো ঘুরতে যেতে, লাইভে কিন্তু দেখতেছি অনেক ঘুরতে যেতে নাইম দেখতেছি। এর জন্য আমরা কখনো কখনো আমাদের মনে রিফ্রেশ করার জন্য কর্মব্যস্ততা জীবনকে বাদ দিয়ে, কর্মব্যস্ততা কাটিয়ে ঘুরতে বের হই। আর এই ঘুরতে বের হওয়ার একটা উদ্দেশ্য ছিল এবার আমাদের, যে মানে অনেক বড় একটা স্ট্রাগল ছিল, যে স্ট্রাগলটার কথা শুনে অনেকেই ভয় পেয়েছে এবং শোনা মাত্রই তারা মানে আমাদের ডিপ্রেস করে দিয়েছে। আসলে তাদেরও দোষ না, কারণ তারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা আমাদের ভালো চায়, তারা চায়নি যে আমাদের কোনোভাবে ক্ষতি হোক। যে কারণে তারা যখন শুনলো যে খুলনা থেকে আমরা মাত্র 2 জন, ইমন ভাই এবং আমি, যে 2 জন বাইক ট্যুরে সরাসরি কক্সবাজার আসতেছে, এই কথা শুনেই অনেকে মানে ভীত হয়ে গেছিলো। তারপরেও যদিও একটু আশ্বাস দিবে, আমাদের দীঘলে যখন আমরা ছিলাম তখন খুবই শৈত্যপ্রবাহ ছিল এবং তাপমাত্রাও খুবই কম ছিল। প্রথম দিন দেখলাম যে 13 ডিগ্রি সেলসিয়াস, তার দিন পরের দিন 11, এবং যেদিন আসলাম সেদিনও ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। যেই কারণে আমাদের শুভাকাঙ্ক্ষী এবং কাছের মানুষগুলো আমাদের নিয়ে খুবই ভয় পাচ্ছিল যে এই শীতে আমরা কীভাবে বের হবো। আসলে এই শীত আর দূরত্ব, ঝুঁকি এগুলো থাকবেই, এগুলো জীবনের একটা অংশ। আপনার জীবনে যদি সংগ্রাম না থাকে, সে জীবনটা হয়ে পড়বে নিরানন্দময়। কেননা যেই জীবনে সংগ্রাম নাই, সেই জীবনে কোনো আনন্দ নাই। আই থিঙ্ক লাইফ মিনস স্ট্রাগল, উইদাউট স্ট্রাগল লাইফ ইজ নাথিং। দ্যাটস হোয়াই উই ওয়ান্ট টু এনজয় আওয়ারসেলফ অ্যান্ড উই ট্রাভেল sometimes everywhere, many places in Bangladesh. আর এই সংগ্রাম থেকেই যে আমরা ঘুরতে পছন্দ করি। আপনি যদি ইতিহাস দেখেন, দেখতে পারবেন যে একটা সময় ছিল যে পৃথিবীর যারা বড় বড় ব্যক্তি আছে, যেমন মার্কো পোল, ইবনে বতুতা, এরকম হাজার হাজার মানুষ আছে যারা ঘুরতে খুব পছন্দ করত। এই ঘোরার থেকেই কিন্তু এই মহাবিশ্বের বিভিন্ন জায়গা আবিষ্কার হয়েছে। যদি আপনি দেখেন আমেরিকা আবিষ্কারের কথা দেখেন, ভাস্কো দা গামা, এই ভ্রমণ থেকেই কিন্তু আস্তে আস্তে আমেরিকা আবিষ্কার করলো, পৃথিবীর ইতিহাসে একটা মহাদেশ আবিষ্কার হলো, এবং সেই থেকেই কিন্তু এখন কিন্তু আমেরিকার পৃথিবীর সবথেকে মানে মহাপরাক্রমশালী দেশ। যদি ঘোড়াটা না থাকতো, ভাস্কো দা গামা কিন্তু এই অন্বেষণের উদ্দেশ্যে বের হতো না, এবং এই আমেরিকাও আবিষ্কার হতো না। এই পৃথিবীটা একটা বিচ্ছিন্ন একটা দেশ, একটা দ্বীপে পরিণত হতো। আর যেহেতু মানুষ ঘুরছে, আস্তে আস্তে মানে পৃথিবীর বিভিন্ন দেশ আবিষ্কার হয়েছে, সারা পৃথিবীর একটা নির্দিষ্ট গণ্ডিতে না থেকে একটা বিস্তৃত জায়গায় প্রসারিত হয়েছে। আর সেখান থেকে আমরা এখন যে সারা পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারতেছি, বিভিন্ন জিনিস সম্বন্ধে অবগত হয়েছি, এবং পৃথিবীর পরিধিটাও কিছুটা অনুমান করতে পেরেছি। এর জন্য নিজেকে জানার জন্য নয়, পৃথিবীকে জানার জন্য, আমি কোথায় থাকি, আমার অস্তিত্ব কোথায়, এটা বোঝার জন্য হলেও আমাদের ঘোরা উচিত। আর এই জন্যই আমরা হয়তোবা আমরাই প্রথম যে খুলনা থেকে সরাসরি বাইক ট্যুরে, হয়তো আগে পরে আসছে, খুলনা থেকে না হলেও দিঘলিয়া থেকে আমরাই প্রথম, এতে কোনো সন্দেহ নাই। 100% সত্যি কথা যে দিঘলিয়া থেকে আমরাই প্রথম যে বাইক ট্যুরে খুলনা থেকে কক্সবাজার এসেছি, এবং আল্লাহ তাআলার কাছে অশেষ এবং অনম্যান আর্মি, আমাদের ড্রাইভার ছিল অনম্যান আর্মি ইব্রাহিম হোসেন ইমন ভাই। সে একাই কিন্তু সুদূর খুলনা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত আসছে, এবং কালকে যখন আমরা আসতেছিলাম আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, আমাদের অনেক রাত হয়ে যাচ্ছিলো, কিন্তু রাত হলেও আমাদের অনেক ভয়ও লাগতেছিল যে আসলে একটা অপরিচিত জায়গায় যাচ্ছি, কিন্তু তারপরে কিন্তু আমরা ফাইনালি আমাদের গন্তব্যতে আসতে পারছি। আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে নিরাপদে সহি সালামতে আমাদের গন্তব্যে আসার মানে তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি যেন আমাদেরকে সেফভাবে যাওয়ার তৌফিক দান করেন। আমরা আমাদের মানে মাতৃভূমি দিঘলিয়াতে, জন্মস্থান দিঘলিয়াতে আবার ঠিকভাবে যাইতে পারি, এজন্য
সবার কাছে দোয়া চাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছেও করুণা প্রার্থনা করছি যে আল্লাহ তুমি আমাদের নিরাপদে নিয়ে যাও। এই মানে খুব স্ট্রাগল অতিক্রম করে কক্সবাজার আসার পর এখন আমরা এখানে প্রায় 6-7 দিন অবস্থান করব। এই 6-7 দিন অবস্থান করার পর কালকে অবস্থান কি সেন্ট মার্টিন? হ্যাঁ, কালকে সকালে আমরা সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা হব এবং আমরা ওইখানে একদিন থাকবো। তারপর আপনাদেরকে সেন্ট মার্টিনে বিভিন্ন ভিউ দেখাবো। এখন আর কথা বলবো না, অনেক কথা বলছি। এখন আপনাদের ভিউ দেখাই। ব্যস্তময় মানুষ, আসলে আমরা কোথায় আছি? ঘরে থাকলে তো হবে না ভাই, একটু বের হন, একটু বের না হলে রাইট সারা জীবন আসলেন, খাইলেন, ঘরের ভিতর থাকলেন, বাড়ি থেকে মসজিদ বাজার গন্ডির ভিতর থাকলেন, জীবন কি বুঝতে পারলেন না ভাই? আসলেন মানে তারা জীবনে এমন হয়ে গেল না যে আসলেন, খাওয়া দাওয়া করলেন, টয়লেটে গেলেন, বিসর্জন দিয়ে চলে গেলেন, আবার চলে গেলেন। জীবন তো এটা না। জীবন অভিভোগ করতে হইলে আপনাকে অবশ্যই ঘুরতে হবে ভাই। টাকা পয়সা এগুলো সব থাকবে, কিন্তু আসলে জীবন তো থাকবে না। যে কোথায় বললাম না যে ডাক দিয়েছে দয়াল আমার রইব না আর বেশি দিনে তোদের মাঝারে, চলে যেতে হবে ভাই। চলে যাওয়ার আগে যে পৃথিবীতে আল্লাহ তাআলার নিয়ামতগুলো আছে, এই নিয়ামতগুলো ভোগ করতে হবে। এত সময় থাকবে না, এই নিয়ামতগুলো ভোগ করতে হবে। তাই আর কথা বললাম না। তো সবাইকে বলবো যে আপনারা সবাই আসেন, ভ্রমণ করেন, নিজের জীবনটাকে সুন্দর করে উপভোগ করেন। যে প্রথমে বলবো যে জীবন অনেক সুন্দর যদি তা আপনি উপভোগ করতে পারেন। সো এনজয় ইয়োর সেলফ। থ্যাংকস। ধরো এখন আমরা আপনাদেরকে যে বাংলাদেশের বিভিন্ন দূর প্রান্ত থেকে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর অনেক পর্যটক এখানে আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য আসছে, সেগুলো দেখবেন। যে আসলে যে আমরা যে আসছি তা না, এখানে অনেক মানুষ আসছে, তারা এক একজনের রুচিগতভাবে নিজেদেরকে উপভোগ করার চেষ্টা করছে। কেউ যে দেখেন ছাতা নিয়ে বসে আছে, যে কে কী করছে এগুলো দেখতেছে। আবার কেউ ঘোড়ায় চড়ে ঘুরতেছে, ঘোড়া আছে। আবার কেউ দেখেন যে বোট নিয়ে নদীতে সমুদ্রে সাঁতার কাটতেছে, কেউ গোসল করতেছে। মানে মানুষের ক্লান্তি কাটানোর জন্য বিভিন্নভাবে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসে তাদেরকে উপভোগ করার চেষ্টা করতেছে। এই যে আসলে যেই মহামানবের মানে উদ্দেশ্যে বা যার কারণে এখানে আসা, সেই মানুষটাকেই দেখানো হয় নাই। সেই মানুষটা হচ্ছে ভ্রমণ বিলাসী ইব্রাহিম হোসেন ইমন ভাই, যার লাইফের একটা পার্টই হলো ভ্রমণ। আসলে সে খুব ভ্রমণ করতে পছন্দ করে। হ্যাঁ, ভ্রমণ করতে পছন্দ করাটাই অনেক ভালো, কেননা আমাদের মনেরও তো একটা চাহিদা আছে। মনের চাহিদা তো ভাই, মনের চাহিদা তো আপনি খাওয়া দাওয়া করলে পূরণ হবে না। মনের চাহিদা হচ্ছে রিফ্রেশ করতে হবে, ভ্রমণ করতে হবে, মনকে আনন্দ দিতে হবে। আনন্দ না দিলে তো ভাই মন মরে যাবে। এই জন্য যে আপনার মন যেন না মরে, এর জন্য কখনো কখনো ঘুরতে যেতে হবে। আর সেই মনকে সজীব রাখার জন্য এভারগ্রিন বয় ইব্রাহিম হোসেন ইমন ভাই, সে কখনো কখনো ঘুরতে বের হয়। এই মানুষটার কারণেই সে হচ্ছে ওয়ান ম্যান আর্মি, দিঘলিয়ার ওয়ান ম্যান আর্মি, যে তার লাল ঘোড়া নিয়ে খুলনা থেকে খুলনা থেকে কক্সবাজার আসছে। লাল ঘোড়া বলতে কি ভাই, তার পালচারের রং হচ্ছে লাল। এই জন্য আমরা তাকে আমাদের আদরে লাল ঘোড়া বলে ডাকি। সে লাল ঘোড়া তো পাওয়া সম্ভব না, কিন্তু আমরা আমাদের পালচারকে এই লাল ঘোড়ার নাম দিছি। সে কিন্তু একটু লজ্জা পাচ্ছে। লজ্জা পাইলে কি ভাই, বলতে তো হবেই, সত্য গোপন করা যাবে না, সত্য তো প্রকাশ পাবেই। এই যে বিভিন্ন টায়ার দেখেন, এই টায়ারগুলো মানুষ ভাড়া নিয়ে সাঁতার কাটে। যে সমুদ্রের ঢেউ পর্যন্ত চলে আসছে, অনেক বড় বড় ঢেউ। সেই দেখেন ভাই, ও ফাইন। গোসল করতেছে, তাও ঠান্ডা লাগতেছে না? দেখেন এখন কিন্তু এখানেও বেশ ঠান্ডা আছে, কিন্তু এই ঠান্ডাকে উপেক্ষা করেও সমুদ্রের ভিতরে মানুষ গোসল করতেছে। আসলে মন যখন ভালো থাকে তখন কোনো বাধা বিপত্তি মানে না, ঠান্ডা কোনো ব্যাপার না। তারা আসছে এখানে গোসল করার জন্য, ঠান্ডাকে উপেক্ষা করে তারা গোসল করবে। এই দেখেন যে এক ছেলে গোসল করে ভিজা অবস্থায় গা হাত পা না মুছেই ঘোড়ায় পিঠে ঘুরতেছে। তা কিন্তু ঠান্ডা লাগতেছে, নিজেও টের পাচ্ছে। কিন্তু
তার কোনো ইয়েছে না, মনের শখ পূরণ করতে হবে, সে তো সম্রাট শাহজাহান বা সম্রাট আকবর না, তার ওরকম সম্ভব না। কিন্তু এই কক্সবাজারে এসে সে সম্রাট শাহজাহান বা সম্রাট আকবর হওয়ার একটু চেষ্টা করতেছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ। ভাই 50 টাকা আমি 50 টাকা